হ্যালো বন্ধুরা, এই দেখো কাটতে বসে গেছি স্কোয়াশ। এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা খুব জনপ্রিয় সবজি, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই সবজিটা বেশি পাওয়া যায়। তো এই সবজি এইটা দিয়েই আজকে আমি করব পাতলা করে মাছের ঝোল, খুব স্বাস্থ্যকর একটি রান্না হবে। কাতল মাছের ঝোল করব। তো দেখো, এই যে এখানে আমি কাতল মাছটাকে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু সামান্য সর্ষের তেল দিয়ে মেখে রেখেছি। আর স্কোয়াশ আর আলুটাকে কেটে নিলাম, দেখো এরকম বড় বড় ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি, যেহেতু মাছের ঝোল হবে, প্রথমে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার জন্য, মাছের ঝোলে দেওয়ার জন্য প্রথমে শুকনো খোলাতে একটু জিরে ভেজে নিচ্ছি। খুব সামান্য মশলাতেই রান্নাটা হবে, আর কোনো কিছু এতে আমি ব্যবহারই করব না। তো দিয়ে দিলাম কড়াতে তেল। এবার আমি মাছগুলোকে প্রথমে ভেজে নিই। মাছ ভাজা দেখানোর তো কিছু নেই, সবাই তো একই রকমভাবে মাছ ভাজে, জানা কথাই। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিব তেজপাতা, জিরে। ফোড়ন দিয়ে তারপরে আমি সবজিগুলোকে কষিয়ে নেব। তো তোমাদের কার কার এরকম পাতলা মাছের ঝোল খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এভাবেই করে নিচ্ছি, তোমরা কে কেমন করে করো আমাকে একটু কমেন্টে জানিও। তো ফোড়নের মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর আদা বাটা। এবার আমি সবজিগুলোকে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দেব অল্প একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য জিরের গুঁড়ো। দিয়ে নিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব অল্প আছে। আর এদিকে যে জিরেটা ভেজে রেখেছিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা পরে ভেজে, এটাকে বেটে নিচ্ছি। ওদিকে বাটাও হয়ে গেছে, তরকারিটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম গরম জল। এবার ঝোলটা বেশ ভালো করে ফুটে উঠেছে। সবজিগুলো কিন্তু আমার ওই দেখো সেদ্ধ হয়ে গেছে সুন্দর। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 3-4 মিনিট ভালো করে জাল দিয়ে নেব। তারপরে এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মশলাটা বেটে রেখেছি, সেই বাটা মশলাটা। এই মশলাটাতেই কিন্তু গোটা তরকারির ফ্লেভারটাকে চেঞ্জ করবে, স্বাদ হবে। তো এই হচ্ছে আজকে আমার কাতল মাছের ঝোল, খুবই স্বাস্থ্যকর রান্না স্কোয়াশ দিয়ে। তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও।